তোমাকে মার্কেটে নিয়ে যাওয়াই আমার চরম ভুল হয়েছে। কি এমন কি হয়েছে যে তুমি আমার সাথে এরকম ব্যবহার করতেছো? তুমি বুঝবা কিভাবে? পকেটটা তো আমার খালি হয়েছে, আমি বুঝতেছি তুমি কত কিছু কিনছো। আচ্ছা, প্রয়োজন ছাড়া কি আমি একটা জিনিস কিনছি বলো তো? যা যা প্রয়োজন আমি তাই তাই কিনছি। বাসা থেকে বের হওয়ার সময় তুমি বলো আমার মাত্র একটা থ্রি পিস কিনতে হবে, অথচ মার্কেটে গেলে তোমার এইটা লাগবে, ওইটা লাগবে, এ লাগবে, তা লাগবে। কেন এইটা কেন? শোনো, আমি যখন বাসায় থেকে বলছিলাম যে আমার একটা থ্রি পিস কেনা লাগবে, তুমি বলছিলে আচ্ছা। এখন মার্কেটে যাওয়ার পরে তোমাকে এইটা ধরে দেখাই বলি ভালো লাগতেছে নিব, তুমি বলো নাও। তারপরে এইটা যখন ধরে দেখাইছি ভালো লাগতেছে নিব, তুমি বলছো নাও। এইটা দেখাইছি তাও বলছো নাও। এখন তুমি যদি বলো যে নেও নেও না, আমি কি করবো বলো তো? আচ্ছা, দোকানে গিয়ে একটা থ্রি পিস নেওয়ার পরে আর একটা থ্রি পিস দেখায় দোকানদারের সামনে এমন ভাবে বলো যে আমি আর একটা থ্রি পিস নিই। তোমার কথা শুনে মনে হয় যে তোমার বাসায় আর কোনো ড্রেস নেই, এই সবে মাত্র ড্রেস কিনতেছো। তখন আমি যদি বলি না নিও না, তখন কি লজ্জাটা না পড়বা তুমি? সেই জন্য আমার বাধ্য হয়ে বলতে হয় ঠিক আছে নেও। আচ্ছা, সব সময় তো মার্কেটে যাওয়া হয় না। আর ড্রেস কিনে আনছে, এগুলো তো পরাই হবে, এগুলো তো আর এমন না যে ফেলে দিব। তারপরে কসমেটিক্স এর দোকানে ঢুকে দেখলাম যে একটা শাওয়ার জেল লাগবে, একটা শাওয়ার জেল নিছি। হ্যাঁ, তোমার না শাওয়ার জেল আছে? আবার শাওয়ার আছে, জেল কিনছো কেন? এইটুকু আছে, বোতলের এইটুকু আছে। এই জন্য বললাম মার্কেটে যখন যাওয়া হয়েছে তোমার আরো টাকা বাঁচালাম। যে এক সপ্তাহ পরে যখন বলতাম যে শাওয়ার জেল শেষ হয়ে গেছে, তখন তোমার আবার রিক্সা ভাড়া খরচ করে যাইতে হইতো। হাজার হাজার টাকা খরচ করে 30-40 টাকা রিক্সা ভাড়া বাঁচায় কি এমন বাঁচাইছে আমার? এই জন্য না মানুষের উপকার করতে হয় না, উপকারীকে সবসময় বাঘেই খায়। উপকার করলাম, তারপরে এই যে একটু একটু হালকা ঠান্ডা ঠান্ডা ভাব করতেছে, বাবুর জন্য লোশন কিনছে, আমার একটা হেয়ার স্প্রে দরকার ছিল কতদিন ধরে, তাও কি একদম ছোটটা কিনছে, একদম ছোটটা। কিনবা? তারপরে এই যে একটা ময়শ্চারাইজার দরকার নিছি। আর হ্যাঁ, নিছি কি আমার জন্য একটা বডি স্প্রে নিছি। কিন্তু এই যে বডি স্প্রে নিতে দেখে তো তখন তোমার নিজেরও একটা লাগছে, নিজের জন্য তো একটা নিছো। তুমি কত কিছু কিনছো, আমি একটা বডি স্প্রে নিছি তাতেই এত কিছু হয়ে যাচ্ছে। আর একটা এই যে সেটিং স্প্রে, আর একটা মাত্র লিপস্টিক কিনছি। কতগুলো লিপস্টিক পছন্দ হয়েছিল। মানে তুমি কিনতে গেছো একটা থ্রি পিস, তাই দেখো কত কিছু কিনে নিয়ে আসছো, তাই না? আর যদি তুমি বাসা থেকে ভুলে যাইতা এইটা কিনবো ওইটা কিনবো, তাহলে যে কি করতা? এই জন্যই তো আমি আগে থেকে কোনো প্ল্যান করি না, প্ল্যান পরবর্তীতে করি, বুঝছো? তবে একটা কথা কি জানো, মনে করো তুমি বাসা থেকে একটা থ্রি পিসের কথা বলে যাও, কিন্তু এরপর থেকে নেক্সট টাইম মার্কেটে নিয়ে যাওয়ার আগে বলে যাবা কি কি কিনবা। দেখা গেল আমার কাছে হঠাৎ টাকা নাই, তখন কি করবা তুমি? আমি জানি তোমার কাছে টাকা থাকে, টাকা না থাকে ক্রেডিট কার্ড তো থাকে, ঠিক আছে? তুমি হচ্ছে কিপটে জামাই, আমাকে এত কিছু কিনে দিছো, এত কষ্ট লাগছে। যখন ছেলে একটা খেলনা চাইলো, সাথে সাথে তো ছেলেকে খেলনা কিনে দিলা। তুমি যেভাবে আমাকে আর ছেলেকে এ দোকান থেকে ও দোকান ঘুরাইছো, তাই এই একটা খেলনা ওর প্রাপ্য। আমি সব সময় দেখছি ছেলের কোনো কিছু কিনতে কষ্ট লাগে না। আমি একটার জায়গায় দুইটা ড্রেস নিলে তখন তোমার মাথা 440 ডিগ্রি হয়ে যায়। না, হয়েছে, তোমাকে মার্কেটে নিয়ে আমার চরম শিক্ষা হয়েছে। আর কোনোদিন তো তোমাকে আমি আর মার্কেটে নিয়ে যাব না। দেখি কিভাবে না নিয়ে পারো।